কি কাল মোহনবাগানের খেলা ছিল, রেজাল্টটা কোথায়? আগে বল, মেয়েদের কি লেখাপড়া শেখা উচিত? অবশ্যই করা উচিত। ওরে থাম, তোদের বাবা বৈঠকখানায় বসে আছে, শুনতে পেলে অর্থ ঘটাবে। তাই বলো, এবার বুঝেছি। কাগজ পড়ে বাবার মেজাজ গরম, তাই কাগজটার পঞ্চত্ব কাগজ। আচ্ছা মা, বাবা জানে তুমি আমাদের কাছে লেখাপড়া শিখে একজন বিদুষী হয়ে উঠেছো? সত্যি মা, তুমি আমার কলেজের গ্র্যাজুয়েট ছাত্রদের না বলে বলে হারিয়ে দিতে। হ্যাঁ দাদা, আমাদের কলেজের বন্ধুদের সঙ্গে না আর রীতিমতন ডিবেট করে। এই তোর কলেজের বন্ধুদের মা পেলো কি করে? গরমের ছুটিতেই তো এসেছিল। সবকটা তর্কে হেরে বল। আরে তোরা কি চাস এই পুরো বয়সে আমি বিরক্ত করি? কে তোমাকে তাড়াবে? ওই যে তার বাঁশি শোনা যাচ্ছে। সত্যি মা, তোমার হাতে এই লুচি আর সাদা আলুর চচ্চড়ি যদি আমার প্রিন্সিপালকে খাওয়াতে পারতাম না, তাহলে একটু স্বস্তি পেতাম, রাগটা কমতো, আমরা একটু স্বস্তি পেয়ে। সত্যি দাদা, মায়ের হাতে লাউ চিনি ইংলিশ প্রফেসর মিস্টার গোমসকে যদি একবার খাওয়ানো যেত না, তাহলে নম্বরটা একটু বাড়তো। 40 বছর ধরে এই হাতের রান্না খেয়ে তোমাদের বাবা শিশু বলা রাত হয়ে আছে। আচ্ছা দাদা, তোকে বলেছিলাম না 3 পেটি কাঁচের গ্লাস আনতে, এনেছিস? তা তো এনেছি। এই পুজোর ভিড়, তারপর অত ভারী, আনতে যা কষ্ট হয়েছে না, ব্যাপারটা কি বলতো বা? এক কাণ্ড। আরে তোর বাবা তো জানিস রাত হলে বাড়ির আসবাবপত্র সব ভাঙতে শুরু করে। তোদের দাদুর আমলের ভঙ্গুর আসবাবপত্রগুলো সব শেষ হয়ে এসেছে। নতুন বলে সেদিন গয়ারাম, হ্যাঁ, আরে দাঁড়া, গয়ারাম কেন, গয়ারাম থেকে শোন। বলো বলো। হ্যাঁ, সেদিনকার কাজ ভাঙার গল্পটা দাদাদের বলতো। বাপরে, দেখো দেখো বাবু, বলতে গিয়ে এখনই আমার হাতের লোক খারাপ খারাপ হয়ে উঠছে। সেদিন সকালবেলা কত ভাত পারলেন, হামজাদা চললেন না। হামজাদা শুনে তো নিশ্চিন্ত ছিলাম যে বাবুর আগ এখন কম। এক গ্লাস জল নিয়ে বাবুকে দিলাম। বাবু রেডিওতে কি একটা খবর শুনছি, হঠাৎ কি একটা খবর শুনে বাবু ভাগ করে গেলে স্টুপিড আজকের আরো কত কি বলে চেঁচাতে লাগলো, আমি তো ভয়ে কাঁপতেছি। হাতে ধরে কাচের গ্লাসটা মারলে চুলে বেরিয়ে ব্যাস একেবারে মাটি মাছি। ও ম্যাজিক 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 ম্যাজিক। কাছের কাছে শব্দে, হ্যাঁ, ভাঙার শব্দে তোর বাবার অর্ধেক রাত পড়ে গেল। বলো কি? সেদিন আর কিছু ভাঙলেন না। তারপর থেকে যখনই রাত হয়, কেউ না কেউ একটা কাঁচের গ্লাস ধরিয়ে এসে পালিয়ে আসে। ব্যাস এইভাবে আমাদের টেবিল, চেয়ার, আয়না, ছাদ সব বাঁচানো গেল, কিন্তু একটা গ্লাসও বাঁচানো গেল না। 1 সপ্তাহের মধ্যে সব গ্লাস শেষ। ওই জন্যই তোকে 3 গোস গ্লাস আনতে বলেছিলাম। জয় বাবা, জয় বাবা, গ্লাসের জয়। জয় জয় বাবা, গ্লাসের জয়। তুমি মোদের বড় ভয়, তুমি আশ্রয়। বলো গ্লাসের জয়, বলো গ্লাসের জয়, বলো গ্লাসের জয়, বলো গ্লাসের জয়। গ্লাস তুমি কত মহান করলে আত্মদান, বাঁচল মোদের ধন প্রাণ, বাঁচল জানমান। বলো গ্লাসের জয়, বলো গ্লাসের জয়, বলো গ্লাসের জয়। গ্লাস হলো প্রাণদাতা, গ্লাস মহিমাময়। বলো গ্লাসের জয়, বলো গ্লাসের জয়। গ্লাস তুমি বড় ভয়, তুমি আশ্রয়। বলো গ্লাসের জয়, বলো গ্লাসের জয়, বলো গ্লাসের জয়। তোমরা এখানে কলেজ নেই? পুজোর চুপ, সামনের সপ্তাহে তো পুজো, বাড়ি আসবে না? পুজো
যা তামাক নিয়ে আয়। হারামজাদা বলেছে আকাশ পরিষ্কার। কিছু বললে? না, বলছিলাম এখানে আকাশ কত পরিষ্কার। হ্যাঁ, কলকাতায় তো আকাশটা দেখাই যায়। তা কলকাতা থাকার কি দরকার? এখানে থাকলেই হয়। যত সব এমনি চলো, আজ দুপুরে এখানে দোল গোবিন্দ বাবুরা খান। দোল গোবিন্দ বাবুকে? ওই তো বাঁকুড়ায় থাকে। উনি আসছেন কেন? কেন তোমার আপত্তি আছে? না 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 না, ঠিক আপনি থাকবে কেন? মানে মা জানতে চাইছেন যে ওনাদের আসার কারণ। কারণ হ্যাঁ, কারণ 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 আশীর্বাদ। আশীর্বাদ কার? তোমার বড় কথা। হ্যাঁ, আমার বড়ই ভালো মেয়ে, গৃহকর্মানি কিনা সুশীলা, একাদশ বর্ষিয়া, অক্ষর পরিচয় হীনা। অসম্ভব। কি? কোনটা সম্ভব? একাদশ বর্ষ নয়, আমি নিজে হাতে পুষ্টি মেপেছি। একাদশ বর্ষের একই রমেশ আর অক্ষর পরিচয় হীনা। বাবা আমারই অক্ষর পরিচয় নেই, সে আমরা শিখিয়ে দেবো। অংশ ভালো, স্বগত্য, তুমি আর কত চাও? বাবা বাবা, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কলাবতী নামটা শেখালে, তুমি বিয়ের পরে একটা আধুনিক নাম দিয়ে দিও। বাবা, আমি কলকাতা নিবাসী প্রতিমাকে বিয়ে করবো মনস্থ করেছি। বেথুন কলেজের ছাত্রী, মাতৃহীনা। এবারেই তোমাকে বলতাম, প্রতিমার বাবা আনন্দবাবু তোমার বললেই কথা বলতে। কফি নাহি, প্রতিমা, এই আনন্দবাবু, কি হবে? ঠাকুরকে স্মরণ করো। এই তোমার শেষ কথা? বাবা বলছি, যা, বেরিয়ে যা আমার বাড়ির থেকে। কিচ্ছু নিবি না, কিচ্ছু পাবি না। তোর মতো শুয়োরের মুখ দেখতে চাই না। ওগো, ও তোমার বড় ছেলে, বংশের গৌরব। উলাঙ্গা, বেরো, বেরিয়ে যা। পাজি শুয়ার মচ্ছর বোম্বেটা। দেবী পক্ষে ছেলেটাকে তাড়িয়ে দেবে, পুজোটা কাটুক, তারপর নয় যাবে। তোমার বিসর্জন দিয়ে দেবো। শর্টটা গেল কোথায়? এই শর্টটা গেল কোথায়? ঘরে গেছে ওদের বইগুলো আনতে। ঘরে? এত বড় সাহস! আমরা ঘরে ঢুকেছে? শুয়ার পাগি বলবা? এখন কি হবে শিশির? চিন্তা করো না মা, বিয়েটা না হয় মাসির বাড়িতে কি হবে। সমস্যাই আর অনুমান করেছিলেন, তাই অনেকটা গুছিয়ে রেখেছে। কিন্তু আমি যাব কি করে? কিচ্ছু চিন্তা করো না, তোমাদের নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছি। মুখ দেখতে চাই। তোমাদের শুধু ছবিটা নিয়ে যাবে ভাই, মার কাছে একটু খেয়াল রাখবে। মানে 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 তুমি কোথাও যাবে না, কোনোদিন না। তোমা, ওর কলেজ কলকাতায় না
সেকেন্ড ইয়ার আর একটা বছর পরে গ্র্যাজুয়েট। একটু ভাবো। বিয়ে পাশটা করতে দাও, তারপর না ঘরে বসিয়ে রাখবে। বিয়ে তো কলেজ কোথায়? প্রেসিডেন্সি কলেজ স্ট্রিট। ভাড়া? হাজরা আশুতোষ। বাড়ি? কলকাতা কালীঘাট। তোমার মাসির বাড়ি? উত্তর কলকাতা কুলুটলা। কোনদিন যদি মাসির বাড়ি যাও ওর সাথে বাক্যালাপ করো তাহলে তোমাকে আমি বাড়ি থেকে দূর করে দেবো। পাজি কত বড় বাচ্চা গয়া এই শুয়া আমি কত নারী আমাকে বল খিড়কি দেউড়ি 5টা খোট্টা দেওয়ান বসাতে বুড়ি যেন না পালা। আচ্ছা গয়দা, আর বলেছিলাম না প্রদীপগুলো তেঁতুল দিয়ে মাজবে, মেজেছো? তোমার বলে লাগবে নি লাগবেনি। কেন লাগবেনি? ধুর, কিছুই ভালো লাগে না। হেমন্তটাকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মা, দীপাবলিতে সাজাবে না? ও মুখ টুক যা পারিস তা দিয়ে সাজিয়ে। তো আবার রেগে যাবে। আর রাতটাই বড় হলো, আমার দুঃখ কষ্ট বলতে কিছু নেই। কারণ না, তার জন্য চিন্তা করছে কেন? তাছাড়া মেসমশাই আগেই অনুমান করেছিলেন, তাই অনেক বুঝিয়ে রেখেছে। জমিদার বাড়ির বড় ছেলের বিয়ে, সারা রসুলপুর আনন্দে মেতে উঠত, বাড়ি আলোয় ঝলমল করত। আর কোথায় কলকাতা, হেমন্তকে ওখানে কে বা চিনে? আরে দাদার বন্ধুরা আছে, ছাত্র ছাত্রী, কলেজের প্রিন্সিপাল, প্রিন্সিপাল, বন্ধু বান্ধব, কত লোক, মিশু মাসিও তো তাছাড়া আছে। কিন্তু আমি তো কিছুই দেখতে পাবো না। সত্যি দাও আমার কত শখ ছিল কলকাতায় যাবো, নতুন একটা ধুতি জামা পরে হেমন্ত দাও বিয়ে খাবো। তোমাদের নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছি। কি করে? সেটাই তো ভাবছি। আচ্ছা শোনাও, ওই দেউরি দারোয়ানগুলি রে ভাঙ খাইয়ে মুখ পেয়ে গেছে, পাইবে গেলে হবে। কটা দারোয়ান গো? 5 জন। এক একজনের যা চেহারা না, তোরা দুজনে মিলে কাবু করতে পারবি না। তাছাড়া অত ভাগ পাবে কোথায়? বেরিয়ে বা খাবেটাকে। সত্যি তো এ শিওরি কি যে করি, কি যে করি, পথটা দাও প্রভু, পথটা। ইস ভেবেছিলাম কলকাতা যাবো, পরের বার ঘুরবো, এস দেখবো। এস সেটা বানি রেস ঘোরদো। তারপর কালীঘাটে যাবো, মন্দিরে। কি বললি কি বললি? কেন? মায়ের মন্দিরে, কালী মন্দিরে। কেন? কালীঘাট, কালী মন্দির, কালীঘাট, কালী। এই হতে পারে। এই যা তো প্রথম টেবিল থেকে পঞ্জিকাটা নিয়ে তো। সেটা আবার কি? আরে মূলন ছড়িয়ে পঞ্জিকা, লালনের মোলা। ও পারি, সেটা বললেই হয়। আচ্ছা মা, পঞ্জিকা দিয়ে কি করবে? একটা উপায় ভেবেছি। আগে হেমন্তের বিয়ের দিন ক্ষণ ঠিক করি, তারপর এই না, দে, 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 দে। আরে শিগগির করো, পদ্মাবাবু ফিরেছে। ভাদ্র মাস তো মল মাস, হবে না। আশ্বিন মাস, আশ্বিন মাসে পুজোর মাস হবে। কার্তিক, কোনো ভালো দিন নেই। অঘ্রাণ, অঘ্রাণে 1 হবে না, 2 না না শুভ কার্তিক, 3 4 তারিখে শুভ দিন আছে। এই কারা পঞ্জিকাটা কোথায়? বাবাজি বাজি শুয়ায় যাও, এটা পঞ্জিকাটা রেখে গেল না, আমাকে কি নেই বাবা, আমি পাশে তো পড়তা। মানে মানে হ্যাঁ হ্যাঁ, পাঁচিকাটা আমার টেবিলের কাছে। তুমি পঞ্জিকা নিয়ে কি করবে? আমার কালীঘাটে পুজো দিতে যাবো বলেছিলাম, মানত ছিল তো, তাই একটা দিন দিচ্ছি। কালীঘাট মানো? আরে
আমাকে বলেছিল নিয়ে যেতে পারবে কিনা। আমি বললাম কোনো চিন্তা নেই, কালীঘাটে যাবো, তাছাড়া তো মাসির বাড়ির সামনে, মাসিকে নেবো, নিয়ে কালীঘাটে পুজো। না চিন্তা কেন থাক, কালীঘাটে যাবো, ওই শুয়ারটার সাথে দেখা করবো, চলো আর কি। চালাকি কেন হবে? আমার কতদিনের শখ একটা কালী মানত ছিল, তাই যেতেই হবে। আমি সকালে নিয়ে যাবো, পুজো দেবে, গঙ্গা স্নান করবে, পরের বাড়িতে দেখা করবে, তাহলে ওই ঠিক থাকলো, আমার সাথেই যাবে। পড়াশোনার চাপ, ও সময় নষ্ট করার কি দরকার? দয়া দাদা তামাক নিয়ে আয়, রে তামাক নিয়ে আয়। দাদা বলেছে মানে ওই আছে কমবে না, আমাদের চালাকি যে ধরে ফেলেছে। এখন কি হবে? তোর মেশোকে বল হেমন্তের দিন খরচ স্থির করতে। গয়া যা তো ফোন টাকা রেখে আয় কর্তার টেবিলে। আমি দূর থেকেই বৌমাকে আশীর্বাদ করবো। আমার পোড়া কপাল। এত হতাশ হবো না, একটা শেষ চেষ্টা করে দেখি। অমিতদা পারলে ওই অমিতদাই করতে পারবে। ঋষিকেশ বাবু আছেন নাকি? ঋষিকেশ বাবু, এই অসময়ে কে এলো? গয়া দেখ তো কে এসেছেন। দেখতেছি কানেকশন। আরে ঋষিকেশ বাবু আছেন না, হ্যাঁ আছে, কিন্তু দেখা হবে না, কারণ বাবু এখন ঘুমাচ্ছে। আচ্ছা গিন্নিমা আছেন? আসেন, তার সঙ্গেও দেখা হবে না। তাহলে তাকেই চাই। গিন্নিমাকে চাই। আরে ধুর, শিশির আমার পাঠিয়েছে গিন্নিমাকে নিয়ে যেতে। আরে আসে না আসে বর্তমা ইনারে ছোট দাদা। কি অমিত? বাবা অমিতকে চিনেন না? তাহলে বলুন আপনি স্বামী নিগানন্দকেও চেনেন না? এ স্বামী নিগানন্দ? ওগো আমাদের গুরুদেব। ও গুরুদেব, তা তিনি তো হিমালয়। আমিও হিমালয়। হিমালয় এখানে আসছে কালীঘাট। হিমালয় কালীঘাট আশ্রম করেছেন গুরুদেব, ওখানে নাম দিয়েছেন কালীঘাট। কালী ভক্ত কিনা, আমি হলাম গিয়ে ওনার প্রিয় শিষ্য। গুরুদেব আছেন কেমন? পায়ের ব্যথাটা ভালো আছে? তাই খেয়েছে। পায়ের ব্যথার কথা আগে বলে দিবি তো, এ বুড়োটা খুব এরপর হয়তো জিজ্ঞেস করে ডান পা না বাঁ পা। ছাড়ো তো, কেন পুলিশ নিজেরা শুরু করেছে? গুরুদেব কেন পাঠালেন সেটা তো জিজ্ঞাসা করো। এই কথায় আপনাকে নিয়ে যেতে কপি নাই। হ্যাঁ বয়া এই করে এই শুয়া এই চোরটা কখন ঢুকেছে? চোর এই চোর এই চোর আই বলছি ঢুকে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ঘরে চোর ঢুকেছে। চোর কোথায় দেখতে পাচ্ছিস না? এই তো চোর। আরে আমি চোর? আরে না না, এই তো চোর। এখন বড় হয়ে গেছি, এখন তো আর ফেলি না। খবরদার একদম বাথরুম বলবেন না। বল বল শোন, এই চোরটাকে কেন ঢোকালি? চোর? আরে না না,
আগে বিয়ে যোগ্য যোগ্য কিসের যোগ্য হেমন্ত হেমন্ত কালে বিয়ে পুরুষের যখন আসতে পারবেন না তাই এখন পৃথিবীটা সেরে যাবে আপনার পিস্তুত দাদার মাস্তুত শালার বড় ছেলে আমার পিস্তুত দাদা মাস্তুত শালা বড় ছেলে তা তো মারা গেছেন তাদের তো আর কেউ নেই তাই আপনার যেতে হবে বুঝতেই পারছেন তাদের নেই কেউ যোগ্যটা কোথায় হবে? কালীঘাটে কালীঘাট না না কলকাতা এই তো আগামীকাল হবে আমি ওনাকে হঠাৎ করে নিয়ে যাবো আবার টকাস করে দিয়ে যাবো দিদিকে তো আর একা ছাড়তে পারি না, আমিও সামনে যাবো, একটা প্রণাম করে আসবো। আপনি যাবেন কেন? এত দূরের রাস্তা আপনার কষ্ট হয়। দিদিবার যদি কষ্ট না হয় তাহলে আমার কেন কষ্ট হবে? গুরুদেব তো ওনাকে নিয়ে যেতে বলেছে, আপনাকে তো যেতে বলেননি। বলেনি গুরুদেবের কথা তো অমান্য করা যায় না। দিদি তাহলে তুমি একাই যাও। না না আমি একা যাব না যাও না, না। আরে একদিনের তো না, আমি কথা। একা যেতে পারবো না। আমি নিজে হাতে তোমাকে টেনে তুলে আরে যাওয়ার পথে ওই রসুলপুর থানাতে একটু ঘুরে যাও। কেন? অচেনা লোকের সাথে পুলিশে খবর দিয়ে রাখা ভালো, ছবি তুলে রাখবে, কিছু হলে সুবিধা হবে। আমি বাড়ি যাবো। তা তো যাবেই। কালীঘাট হিমালয় অনেক দূর, আমি যাই। দেখবো হবে না, আমি যাই। আর গিন্নিমা যাবে না, আমি যাই। এত দূরের পর খেয়ে যাও। বয়া এই দারোয়ানদের বল কি বলে বাবা রে আমাকে তোমার দাদা রাত্রিটা কি বলো তো? দাদা আবার কি করলো? করলো না, করেছে। 5টা বাজতে চললো, এখনো তার দেখা নেই। গত সোমবার থেকে দোকানে যাওয়ার তোড়জোড় চলছে, ওটা বাবুর সময় হয় না, রোজ দেরি। আহা চলোই না, আমি নিয়ে যাই। সব কাজ সবাইকে দিয়ে হয় না, বুঝলে হাদারা? বুঝলাম। কিচ্ছু বোঝনি, আগে বিয়েটা হোক তারপর বুঝবে। বিয়ে? তোমাদের বিয়ে নিয়ে যা হলো তা বেশ এখনো চলছে। সত্যি আমি না তোমার উপরে মরে থাকি। আজ আমার জন্যই তোমার দাদা বাড়ি ছাড়া। কত বড় বংশের ছেলে, কত বড় বাড়ি। কেন এই বাড়িটা খারাপ কিসে? ছোট হতে পারে কিন্তু কিন্তু দেখো কি সুন্দর। তোমার কি কোনো অভাব আছে? আর তা থাকবে কেন? এত সুখ তো কল্পনাতেও ছিল না। রামের মতো স্বামী, লক্ষণের মতো দেহ। আমি না শৈশবেই মাতৃহীনা। মায়ের জন্য বড় মন কাঁদে, বাবার জন্যও কষ্ট হয়। মনে হয় শ্বশুরমশাই রাগী হতে পারে, কিন্তু কখনোই মন্দ লোক নয়। দেখো, যতই স্বামী সোহাগিনী হই না কেন, শ্বশুর শাশুড়ির আদরের জন্য মনটা তো কাঁদে বলো। সত্যি বলি, সবাই মিলে থাকলে কি ভালোই না হতো। কিন্তু কিন্তু তোমার দুঃখটা তো কোনোদিন বোঝাই যায়নি। তোমার বাবার মুখের দিকে তাকিয়ে কখনো বুঝতেই দিইনি। আমি তো জানি তার কত কষ্ট।
সকালে মা বাবার ছবিতে প্রণাম করে, বেরোবার আগে যেন আশীর্বাদ দেয়। আমার দুঃখের কথা জানলে তোমার দাদা আবার উদ্বিগ্ন হয়ে উঠবে। বাবাটা একদম যাচ্ছে না, লোক খারাপ নয় জানো, কিন্তু বড়রা। আরে গয়রামদার ভাষায় তবে প্রচন্ড বুদ্ধি ধরে। আমার না ভীষণ ইচ্ছে করে। দাঁড়াও না, গয়রার সঙ্গে কৌশল করছি, ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করেই দেবো। থাক, তোমাকে আর কৌশল করতে হবে না। কিরে, বৌদির সঙ্গে হাসি ঠাট্টা করে দিন চলবে? পরীক্ষা কবে? পরীক্ষা তো এসেই পড়েছে, তাছাড়া বৌদি তো বললো দাদার দেরি হচ্ছে, বৌদির ভয় করছে, তাই একটু পাহারা দাও। আহারে, কি আমার পাহারাটা দেবে? আমি কলকাতার মানুষ, অজপাড়াকা ছেড়ে এসেছে আমাকে পাহারা দিবে। যাও গিয়ে পড়াশোনা করো। দাদা খুব সাবধান, অর্ণিত ভাসিনীর আরেক নাম আমাদের বৌদি। আমি চলি। সাবধানে যা। আর তাড়াতাড়ি এসো। ঠিক আছে। ঠাকুরপো না থাকলে কি করে যে দিন কাটাতাম? তুমি তো সারাদিন কলেজ নিয়েই ব্যস্ত। কি করবো বল, আমারও কি ভালো লাগে? সারাদিন মন পড়ে থাকে এখানে, ছটফট করি। ছুটির পর মনে হয় যেন উড়েই চলে আসে। থাক, তোমাকে আর উঠতে হবে না। কলকাতার আকাশের যে অবস্থা, কার সাথে ধাক্কা খাবে না, ঠিক আছে? তোমায় যদি আমাদের দেশের বাড়িতে নিয়ে যেতে পারতাম না, কি ভালো হতো। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, ওপরে ঘন নীল আকাশ, আর এই হেমন্তে ধান কাটার পর মাঠগুলো শৈশব বিশ্রাম দিচ্ছে অলস সৌন্দর্য। দূরে একটা চিল অলস সন্ধ্যা উড়ে বেড়াচ্ছে, আর আমরা ছোট্ট পাঞ্চিতে ভেসে বেড়াবো। আমরা দুজনে আসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ের উৎস। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর মিলন মধুর রাজে। পথ বেঁধে দিল বন্ধন দিন প্রতি, আমরা দুজন চলতি হাওয়ার পথে। রঙিন নিমেষ দুলার দুলার, পরালে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগম্বরার নৃত্য, হঠাৎ হারের ঝলকানি দেখে ঝলমল করছে মুখে। তুমি মম জীবনম তমো মম ভুবনম তমো মম ভব জগৎ রত্নম। জানি তো, এখন চলো জামা কাপড়টা পাল্টে গেল, জলখাবারের ব্যবস্থা করি। আপনার সন্ধ্যা নদীর দেখাতে হবে কত কাজ। For God's sake, hold your tongue and let me love. দোহাই করে একটুকু চুপ কর, ভালোবাসি বারে দে মনে অবসর। আশ্চর্য, কদিন ধরে তোমাকে কেমন আনমনা লাগছে। হানবো না, কই না তো, দিব্যি খাচ্ছি ঘুরছি, অবশ্য বাড়ির মধ্যে। গত 2 বছর বাড়ির বাইরে পা রাখিনি। তোমার মুখ, তোমার পুত্তু সুপুত্তু, আরে সেইটার জন্য দায়ী। তোমাদের বাপ ছেলে, আমরা উলু খাগড়া। পুত্তু উলু খাগড়া, উলু হেমন্ত তো অনেকদিন বাড়ি ছিল, প্রায় 2 বছর। কারণ তোমার এরকম আনবো না, কারণ কি? ব্যাপার আবার কি হবে? আমার রমেশের জন্য মনটা খুব খারাপ লাগছে। রমেশ মানে আমার ভাইরা, সে তো 1 বছর আগে অসুস্থ হয়েছিল, অনেক কান্নাকাটি করলে।
যেতে দিলাম না। পাছে বড় খোকার সাথে দেখা হয়ে যায়। বাবা ষড়যন্ত্র, কি করা যায়? নমস্কার, ভালো আছে? কি কারণ? কারণ কি? কেউ ধরে গত শনিবার হতভাগা শিশির যখন এসেছিল, তুই তখন ছিলি? আমি ছিলাম না। আরে সর্দাবাবু ভেবে আমি তো ছুটি নিয়ে চলে গেছিলাম, পাকাকে প্রকাশ করলাম সামনেই তো গুরু মশাই নামটা শেখাচ্ছে। ওরে সুরা বল, ওই হতভাগা শিশির গত শনিবার তোর কর্তা মাকে কি বলে? আমি কিছু শুনি নাই, কিছু শোনা যায় নাই। সর্দাবাবু কি মানে কিসব বললে? কি বলো? কি বিমান শুনে কাটার বলে তারপর কাপড় মুখে গুঁজে দিলে। কাপড় গুঁজে দিল? কেন কেন কাপড় গুঁজে দিল? কেন কাপড় গুঁজে দিল? ও আমি শুনতে পাবো? হ্যাঁ, ষড়যন্ত্র বউয়ে। এই শুয়া, এই দাঁড়িয়ে কি শুনছি? যাও করে যাও। গত শনিবার গৃহকার্যে গিন্নিমার কোনো মনই নাই। আমি রাতে তাই কান্নার শব্দ শুনতে পাই। আমি ভাবি বুঝি খাটাস দেব। বড় বড় কান্দ কেন? এরকম তো কখনো হয় না। গিন্নির হাতের রান্না কেমন পানছে, শোল মাথায় হিং নাই, লাউ একটা বড়ি নাই। আরে কেন? গত হাতে হিং আসেনি, আর বর্ষার জন্য বড়ি দিতে পারবে। আরে ধুত্তারে তো হিং বড়ির কথা হচ্ছে না। বলো তুমি কাঁদো কেন? বলো না, হ্যাঁ না, এত বড় অস্পর্ধা মেরে চাপ কাছে দেখো। মারবি? তোমাকে না, তোমার এই আদরের ছেলে শিশিরকে না চাপ কাছে করতে হবে। কি এমন কথা? হ্যাঁ, আমাকে বলা যায় না? আমি ঋষিকেশ রায় চৌধুরী, হ্যাঁ, আমি কি কারো দোয়াক্কা করি? হ্যাঁ, আমাকে না বলে পারি ভাইয়া? এই শুয়া, এই ঘোড়া কারা তামার দে। আসল ওই শিশিরটা এলো না, আমার খবর দিবি। তামাক দিস নি? এটা কি রে? ওষুধ? আমাকে ওষুধ খেতে যাবো কেন? আরে পেট খারাপের ওষুধ, এটা খেলে পেট খারাপ হবে, কঠিন পেট খারাপ। এখানে সারবেনি, সোজা হাসপাতাল, ব্যাস এখানে চলে। যদি পেট খারাপ না সারে, যদি আর হাসপাতাল থেকে ফিরতে না পারি? না 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 না, তাই খেতে হবে, তাই খেতে হবে। কিন্তু এখন কি হবে কর্তাবা? কত রাত তো কমছেই না। আচ্ছা, বাজার থেকে বরফের ছাই এনে কতগুলো মাথায় চেপে দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। আরে বিশু বিরাজের মাথায় হিমালয় চাপালে ঠান্ডা হয় না। বিশুবি কি চাই বড় বুঝি না। ওরে তোদের কতও একটা আগ্নেয়গিরি। আর তাছাড়া বরফ চাপালে সর্দি কাশি হলে আমাকেই তো সামলাতে হবে। কি করা? কত উড়া কমছে না, বরং বাড়ছে। নায়েব মশাইকে বল বেশি করে গ্যালাসের অর্ডার দিতে। আর ঠাকুরকে স্মরণ কর যাতে তোদের কর্তাবু শান্ত হয়ে যায়। জানিস না,
কাল রাতে না একটা মজার স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা? তোদের কর্তাও যেন ছোটবেলার মতো শান্ত হয়ে গেছে। আর কি হাগুর করে ডাকছে, গয়া হতভাগা কোথায় গেলি, কাছে আয়। আপনি কখন দেখলে? আরে ওসব কি মনে আছে? আরে তুই শেষ রাত্রিরে দেখতে পারলে না গিন্নিমা, তাহলে স্বপ্ন তো সত্যি হতো। সাও ও স্বপ্ন যদি সত্যি হয় তবে আমি 5 সেকেন্ড সিন্নি সারাই বলে রাখলাম। ঠিক আছে, সে চড়াস, কর্তাকে দেখিস। আমি পুজোর ঘরে গেলাম, শিশিরটা আজ কেন এত দেরি করছে, দূর কিছু ভালো লাগে না। আর তুমি যাও না, ছোট এলে আমি দেখি নেবো, তুমি যাও যাও। এই সংসারে কি ভালো লাগে বলো? আমার সঙ্গে যাওয়াই বোম্বেটা বদমাস। মা, ও মা, এই তো ভাই, এই মা কোথায় গো? আবার কি হলো? তুমি হত আত্মায় এসে গিন্নিমাকে কি বলি গেলে, তাকে গিন্নিমার মন খারাপ, খালি কাঁদে। বাবু জিজ্ঞাসা করে কারণ, গিন্নিমা চুপ। ব্যাস, তাই তো বাবুর মাথা গরম, সকাল থেকেই সব চলতিছে। এই শুয়া, শিশিরটা এলো। উত্তর দিন কি করলো? আরে শিশিরের বড় পেলাম মনে হলো। এই যে হতবাগা, উত্তর দিতে পারো না? আপনি তো গয়নাকে বলছিলেন, তাই। ও তাই তুমি চুপ করেছো। বাহ, 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 বাধ্য ছেলে। এই বাধ্য ছেলের মতো বলো তো, গত শনিবার তুমি কি বলে গেছো? আমি তাকে তোমার মাকে এমনই সংবাদ যা শুধু তুমি কেঁদেই চলেছে। বলো। কিছু না তো। কিছুই না, ওই হতবাগার খবরও দাও। তোমাদা কে? তোমার দাদা হেমন্ত। দাদার তো তুই মুখের বাড়িতে যাস হতবাগা, বলে আজকে আমি না তোকে এখানে বেড়েই শেষ করবো। কার উপরে তুই সেখানে গেছিলি না? 5 দিন হচ্ছে বম্বেটা শুয়ার। আমি কি বলেছিলাম আমি তোকে? আমার হুকুম নয় বটে। বল কি করতে গিয়েছিলিস? বল বল না, আজকে তোরই একদিন কি আমারই একদিন। বল বল বল, মারতে ফিস করে কি বলছিস? বল, নইলে না তোকে না আমি আজকে কাছে তুলে সারা রাত চলবি ছুটি দাঁড়াবো। আমি আজ থেকে দাদা বৌদির কাছে থাকবো ঠিক করেছি, আর মাকেও নিয়ে যাবো। কি এত বড় আসপত্তা? বৌদির শরীর খারাপ, তার আমাদের থাকতেই হবে। বৌদির শরীর খারাপ, তার বাচ্চা হবে। বাহ, বাচ্চা? আরে বাচ্চা হবে তো তোর কি রে শুয়ার? দাদা সারাদিন বাড়ি থাকেন না, বৌদি একা, তাই আমাকে থাকতে হবে, আর মাকেও। বেরো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে পালিয়ে যা। পাজি শুয়ার, বেরো। আজকে রাত্রিটা থাকতে দাও, আমি না হয় মায়ের সঙ্গে দেখা করি কালকে। কফি নেই, নিকালো আপনি নিকালো, চাপ পেলাম করে দেবো। বাবা চাবি নেই, চাবি নেই। গয়া, এই শুয়ার, নিয়ে আয় আমার হাঁড়িটা। খোকা, ছোট খোকা, খোকা, ছোট খোকা। ওগো, এই ভর দুপুরে অভুক্ত ছেলেটাকে তাড়িয়ে দিলে। দিলাম তোমার স্পর্ধা
আমার কথা মনে হয় আমি ঋষিকেশ রায়চৌধুরী, আমার বৌমা, আমার নাতি, দেখি একবার হাতে পায় কারণকে বল, আমি কলকাতায় যাবো। না বলছিলেন মোটর কোম্পানির কলকাতা থেকে আপনি তাকে ডেকে পাঠিয়েছিলেন। চলে যেতে বল, আমি কলকাতা যাচ্ছি, নিজে দেখে শুনে মোটর শোন, আমি কালকে ভোরবেলা যাবো, ফিরতে রাত হবে, তুই সাবধানে থাকবি, এই গিন্নি বাজানো না পারা। শোন, ওই শিশির অতভাগে এলে না মেরে তারা তোমার অস্ত্রটা, আমার বৌমা, আমার নাতি একবার হাতে পাই। আচ্ছা বৌদি, এখন যদি রাবণের বেশে ঋষিকেশ রায়চৌধুরী এসে বলে দেখি তুমি কি করবে? সোজা রাবণের রথ পুরি মোটরে গিয়ে উঠবো। আর আমরা? তোমরা দলবল জুটিয়ে বানর সেনা সংগ্রহ করে প্রতিমা উদ্ধারে বেরোবে। ভারী ঠেকা পড়েছে তোমার উত্তরে। কলকাতা শহরে কি রম্ভা মেনকার অভাব পড়েছে? দাদার জন্য স্বভাবলে পড়বে। তা করতে পারি, তোমার দাদা পৌরাণিক নামের এক কদম ওপরে যায়, সীতা উদ্ধার না করে তিনি থাকবেই না। তখন তুমি কি করবে? তখন আর কি করবে? লক্ষণের মতো দাদার অনুগামী হব। আচ্ছা বৌদি, তখনকার সময়টা না বেশ মনে হয় খুব ভালোই ছিল, এত জটিলতা ছিল না। তা হয়তো ছিল না, তবে রামচন্দ্রকে কিন্তু তার বাবার আদেশেই বনবাসে যেতে হয়েছিল। আহা, সে তো ষড়যন্ত্র। আসলে দশরথ তো রামকে খুব ভালোবাসতে। আমার শ্বশুর মশাইও তোমাদের খুব ভালোবাসে। ছাই বাসে। একবার যদি মাকে নিয়ে আসতে পারতাম না, বাবা একেবারে ঠান্ডা হয়ে যেত। আচ্ছা বৌদি, মা যদি এখানে কোন রকমে চলে আসে? তা যদি হতো ঠাকুর তো। মাকে যদি চুরি করে নিয়ে আসে, বাবা যদি টের না পায়? বাপ রে, তাহলে কি আর রক্ষা থাকবে? বাবা কাউকে রাস্তা রাখবে না। কিছু একটা করতেই হবে। এই জন্মে আমার বোধহয় মা বাবার সাথে দেখা হলো না গো। কি চাই বাবু? বাবু বাড়ি নেই, ওখানে গেছে। আপনি কোথায় যাচ্ছেন? ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে তো অন্তর্মহল। বাবা এসেছে, বাবা আমি পালাই। আমার নাম ঋষিকেশ রায়চৌধুরী, আমি রসুলপুর থেকে আসছি। বাবা, তুমি আমার পুত্রবধূ, তোমার নাম কি? আমার নাম প্রতিমা। পাজি বাচ্চা, তোমাকে না আমার হতভাগা বলছি, ওই পুরাঙ্গার দেখ তোমাকে তোমাকে বলেনি কেন? কি বলবে? তোমাকে বলবে না? এরকম সুন্দর বউ, এমন লক্ষ্মী আমাকে বলবে না? হ্যাঁ, অনেকে তো নিজে নিজে পছন্দ করেছি, তা আমাকে জানাবি না? দিয়েছি তাদের দূর করে। ঠিক করিনি বা? কি করেছেন? আপনি হয়তো ভেবেছেন বাবা। হ্যাঁ, ঠিক আছে। বাবাটা ছেলে ফেলতে হবে না? না, ঠিক আছে। আপনি বসুন, আমি পাখা নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দুর্গা দুর্গা রূপবতী নাসিনী, রক্ষা করো মা, তোমাকে তোরা পাঠা বলি দেবো মা। দুর্গা 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 দুর্গা। একটা শব্দ গুনগুনানি ছেলাচ্ছে না আবার। ও কিছু না, পাশের বাড়িতে পুজো শুরু হয়েছে। পুজো 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 দুর্গা দুর্গা
বিনাশী রক্ষা করো মা। আবার পুজো হচ্ছে। আবার পুজো, আবার পুজো। অনেক পুজো। এই, দেখ শয়তানটা ফিরবে কখন? তোমাকে বুঝি এইরকম একলা ফেলে রেখে যায়? না ঠাকুর মতো শিশির তো দিয়েছি তাকে দূর করে। তোর বাজিয়ে বদমাস, এরকম লক্ষ্মীপতি মার মতো বউ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। বলে কিনা, বলে কি আজই আমি তোমাকে নিয়ে যাবো, দেখি কোন ব্যাটা কি করতে পারে। ষড়যন্ত্র, কবির ষড়যন্ত্র, ওই ডিন্ডিময়ের মধ্যে এই বউ আমার কাছে বলেনি আমি 2 বছর ধরে বাইরে ফেলে রেখেছি। আচ্ছা আচ্ছা আমাকে মায়ের কাছে নিয়ে চলুন বাবা। নেবই তো আমি ঋষিকেশ রায় চৌধুরী, আমি তোয়াক্কা করি তোমাকে নিয়ে যাবো বলে যে তুই মোটর গাড়ি কিনে নিয়ে এসছি। ঋষিকেশ রায় চৌধুরীর বউ, ওর তো ট্রেনে যাওয়া চলে না। চলো চল চল। কিন্তু বাবা এখনই কি? ওই হতভাগার অনুমতি নিয়ে তবে যেতে হবে। এই আমি তোমাকে নিয়ে চললাম, দেখি দেখি কে কি করতে পারে। যদি ওদের ক্ষমতা থাকে তো মকদ্দমা করুক কে। চল। চলুন চলুন। মানে শিশির কথা বলছিল তোমার নাকি, মানে তুমি নাকি মানে মানে তোমার নাকি মানে অসুবিধা হবে না তোমার? এত দূরের পথ। না না বাবা, কোনো অসুবিধা নেই, আপনি চলুন। হ্যাঁ চল 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 চল। ভাবনা কিছু নাই রে, ভাবনা কিছু নাই রে। বৌদি গেল শ্বশুর বাড়ি, হলো মোদের জয়। আমরা যাব নিজের বাড়ি, আর করি না ভয় রে, আর করি না ভয়। তাই রে নাই রে নাই রে, তাই রে নাই রে নাই রে, তাই রে নাই রে নাই রে। পাগল হয়ে গেলি নাকি? পাগল হবো না, মানে তোর বৌদি, মানে তোর বউ লুট হয়ে গেছে। লুট হয়ে গেছে মানে? বাবা এসেছিল, শিখিরে বৌদিকে নিয়ে গেছে আর বলে গেছে আমাদের যদি ক্ষমতা থাকে তাহলে যেন মামলা মোকদ্দমা করতে। করবি? নিশ্চয়ই করবো। চল আজকে বিকেল 5টার গাড়িতে বাড়ি যাবো। চল। আবার যদি বাবা বলে এই দুটোকে কে আসতে দিয়েছে, নিশ্চয় খিড়কি দরজা দিয়ে ঢুকেছে, তখন কি বলবি? ঠিক আছে, বলবো আমরা প্রতিমাকে নিয়ে যাবো, সাথে বাকি। বাবা যদি বলেন হতভাগা আমার নিয়া হতভাগা বলিছে মানে বিশুবি জমে বড় ভালো থাকবেন সবাই। আমাদের নাটক এখানেই শেষ। বাইরে আমার তো দিন এই কিন্দিমা শিখা রায় চৌধুরী, দয়া আমার বড় ছেলে একটু সামনের দিকে নিচে নেমে যা। ছোট ছেলে শিশির, আমাদের সুবয়ন সিনহা,
আর আমাদের রমিক আমি সঙ্গে থাকবো।